পুলিশের পক্ষ থেকে পালন হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। ৩রা আগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। কর্মসূচির মূল অঙ্গীকার হল নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ। সেই বার্তা দিতেই কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ রোড সেফটি উইক উদ্বোধন করেছিলেন। বার্তা দিয়ে বলেছিলেন, গোটা সপ্তাহ জুড়ে পথ নিরাপত্তা সম্পর্কে প্রত্যেকটি মানুষকে সচেতন করার কাজ চলবে প্রত্যেকটি থানা এবং ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। বৃহস্পতিবার শ্যামবাজার পাঁচমাথা মোড়েও পালন করা হলো পথ নিরাপত্তা সপ্তাহ। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি র্যালিরও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। বাইক আরোহীদের হাতে হেলমেট তুলে দিলেন তিনি। বার্তা দিলেন সচেতনতার। গোটা এক সপ্তাহ ধরে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ। আর 3 আগস্ট বাক্সারকা 7 পয়েন্টের মুখে এই গোটা এক সপ্তাহ ধরে যে কর্মসূচি চলছে তার শুভ সূচনা করেছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। সেই মর্মেই আজকে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে দেখা গেল শ্যামবাজার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ। আর এই পথ নিরাপত্তা সপ্তাহের আজকের শুভ সূচনা করছেন শিল্পমন্ত্রী তাপস রায়। রোড সেফটি উইক শুধুমাত্র তো আমাদের কলকাতা পুলিশের যে ট্রাফিক ডিভিশন তারা এই অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম করছে, এটা আমাদের তো সারা বছর 365 দিনই আমাদের চালানো উচিত। কী পরিমাণের মানুষের পপুলেশন বৃদ্ধি, কিন্তু রাস্তা যে কোনো কারণেই হোক, আমি সেটাতে আর ঢুকতে চাইছি না, এনক্রোচমেন্ট বিভিন্ন রকমভাবে রাস্তার যে পরিমাণ সেটা তো কমেছে। তো সুতরাং এই রকম অবস্থার মধ্যে কলকাতার ট্রাফিক পুলিশকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে এবং ট্রাফিক চলাচল সচল রাখতে হয়, যেটা খুবই কঠিন কাজ। সেই কঠিন কাজে আমাদের সকলের সহযোগিতা কাম্য। জেন জিদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কানে হেডফোন দিয়ে রাস্তায় চলাচলের প্রবণতা দেখা গিয়েছে। প্রবীণ নাগরিক হিসেবে তাদেরও সচেতন করলেন শিল্পমন্ত্রী। এভাবে চলাফেরার ক্ষেত্রে যতটা বিরত থাকা যায় সেই বার্তাই দিলেন তিনি। অনুরোধ করলেন নিজেদের সাবধান হওয়ার পাশাপাশি যাতে অন্যদের মধ্যেও সচেতনতা তৈরি করা উচিত। আমার মনে হয় যে ওরা নিশ্চয়ই বলছে, কিন্তু এটা ঠিক নয়। সতর্ক ওদের নিজেদেরও হওয়া উচিত এবং সতর্ক করা উচিত। কারণ একটা কি যে মনোনিবেশ, কনসেন্ট্রেশনটা তো অন্যদিকে থাকলে কখন দুম করে একটা কোন গাড়ি কোন দিক থেকে এসে মেরে দেবে, তাই না? এটা জীবন নিয়ে, অন্তত জীবন হাতে নিয়ে খেলা বা জীবন নিয়ে খেলা, এটা আমি তাদের অনুরোধ করব, আমি আবেদন রাখবো একজন সিনিয়র সিটিজেন হিসেবে। আগের সরকারের আমলে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করা হতো। কর্মসূচির মূল উদ্দেশ্য পথ নিরাপত্তা হলেও সেই নিয়ে তেমন উদ্যোগ দেখা যায়নি বলেই মন্তব্য করলেন শিল্পমন্ত্রী। গত সরকারের যিনি প্রধানা ছিলেন তার সেফ ড্রাইভ সেভ লাইফটা স্লোগান থাকলেও সেটা ট্রাফিকের ক্ষেত্রে বড় একটা প্রযোজ্য ছিল না। তখন সব আমলারা, মানে পলিটিক্যাল এক্সিকিউটিভস অ্যান্ড ব্যুরোক্র্যাটস, তারাই সেফ ড্রাইভ সেভ লাইফ করতো। যত পারতো যা পারতো করে যেত আর নিজেদের বাঁচিয়ে চলতো। সেই স্লোগানটা ওই ক্ষেত্রে প্রযোজ্য ছিল আর কি। এই সমস্ত দুর্ঘটনাকে কম করার জন্য যা যা নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মনেই কিন্তু এবং আইন মেনে কাজ করতে হবে, তাহলেই কিন্তু আমরা দুর্ঘটনা থেকে অনেকটাই রেহাই পাবো। ক্যামেরা নিখিলের সাথে দীপাঞ্জনের সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।